দফলপুর গ্রাম পঞ্চায়েতের সুজাপুরে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়, যেখানে বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান জাকির হোসেনের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 1000 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি থেকে আসা এই নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতৃত্ব। এই অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শীতবস্ত্র বিতরণ। হেসান হোসেন সিটু নিজস্ব তহবিল থেকে 1000 জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন, হেসান হোসেন সিটু, শেরিফুল শেখ, হাসানুজ্জামান হাসান, শফিকুল আলম। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালোবাসেন। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এই অঞ্চলের রাস্তাঘাট সমস্ত কিছু করেছে, জলের ব্যবস্থা করেছে এবং নদী ভাঙার করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর বাড়ি দিয়েছে এই দফলপুর অঞ্চলকে। এই সব দেখে যারা কংগ্রেস ছিল, সিটু, তার টিম এবং সিপিএম যারা ছিল, সকলে জয়েন করেছে, প্রায় 1000 লোক। আমরা চাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ দেখে মানুষ আসুক। আপনারা দেখেছেন দুয়ারে সরকারে বিধবা বার্ধক্য ভাতা যেগুলো বন্ধ ছিল সেগুলোও হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী 16 লক্ষ বাড়ি আবার দিবে, বাংলার লোককে 12 লক্ষ দিয়েছে, আবার 16 লক্ষ বাড়ি দিবে। আমরা মানবিক সরকারের পক্ষে সকল মানুষ আছে এবং হাসান ভাই উদ্যোগ নিয়েছেন, সারিফুল ভাই উদ্যোগ নিয়েছে। আমাদের এখানকার সমাজের মডল উনি জাকির সাহেব আছেন, উনিও নিয়েছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ হলো যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সিটু এবং সিপিএম থেকে জয়েন করেছে সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনার মিডিয়া ভাইকে ধন্যবাদ জানাই। 1000 লোকের উপরে জয়েন করেছে। শীতবস্ত্র আজকে দেওয়া হচ্ছে প্রায় 1000 লোক জয়েন করেছে, 1000 প্রায় দিয়েছে। 1000 লোক এখানে এসেছেন, কিন্তু তারা আরও কিছু লোক আছে, আপনারা আমার সামনে আসেনি, তাই আমি বলছি যে আমরা বলছি এখানে 2 থেকে 2500 লোক জয়েন করেছে। আপনারা দেখবেন বিরোধী বলে কিছু এজেন্ট খুঁজে পাবে না। কারণ হলো যে তারা বিজেপি হোক আর কংগ্রেস হোক আর সিপিএম হোক, কেউ এজেন্ট খুঁজে পাবে না। কারণ সকলেই জয়েন করবে এবং সকলেই আছে আমাদের সাথে। 2 থেকে 3000 আজকেই হয়েছে এবং 1000 লোক সরাসরি এসেছে এবং তারা আজকে সকালের জন্য আসতে পারেনি এবং তারা মন থেকে জয়েন সবাই করে করেছে। সকলকে আমি ধন্যবাদ জানাই। কি বার্তা দিয়ে গেলেন জাকির হোসেন? এখানে যে বার্তা দিয়ে গেলেন, খুব ভালো বার্তা দিয়ে গেলেন। তার মধ্যে একটা বার্তা আমার খুব ভালো লেগেছে, যে বার্তাটা হচ্ছে দফলপুর অঞ্চলের মানুষকে বলে দিয়ে গেল যে গরিব মানুষ ঘর পেয়েছে, সেই ঘরের টাকা যাতে কোনো গরিব মানুষ কোনো কাউকে না দেয়। এই বার্তাটা আমার সবচাইতে ভালো লেগেছে। কেন ভালো লাগলো? ভালো লাগার কারণটা একটাই হচ্ছে যে ধরেন মাঝে মধ্যে আমাদের কানেও আসছে যে ওই গরিব মানুষ যে টাকাগুলো পাচ্ছে ওখান থেকে কেউ কেউ হয়তো কোনো টাকা পয়সা চাইছে। তো এটা আমাকে খুব ভালো লেগেছে, এটা টাকা পয়সা দিতে পারে। টিএমসিতে আসার পিছনে আপনার কারণ কি? বন্ধ করো তো। টিএমসিতে আসার কারণটা কি? আপনি তো কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন। আমি কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলাম। আর আপনার ওই আমার তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার কারণ একটাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং জাকির হোসেন সাহেব যে কাজগুলো করছেন, খুব ভালো কাজ করছেন এবং তার ভালো কাজ থেকে আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। আমি এবং আমার যত সহকর্মী ছিল এবং গ্রামের যত লোকজন ছিল, মোটামুটি 1200 মতো। শুধু কি কংগ্রেস থেকে এসেছে না বিভিন্ন? কংগ্রেস থেকে এসছে, সিপিএম থেকে এসছে, কিছু সংখ্যক বিজেপি থেকে এসছে। কতটা কম্বল বিতরণ করলেন? কম্বল দিলেন আপনি? কতটা দিলেন? কতজনকে দিলেন কম্বল? আমরা 1000 জন। 1000 জন। আপনার পরিচয়? আমি দফলপুর অঞ্চলের কংগ্রেস ছিলাম, অঞ্চল সভাপতি, কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলাম। এখন তৃণমূলে, বর্তমানে এখন আমি তৃণমূলে যোগদান করলাম। আমার নাম এহসান হোসেন, ডাকনাম সিটু।